এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যদি পাতো দিলে এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ। 18 কোটি 40-50 টাকায় কোনো বাজার নাই, কষ্ট লাগে না। সব ধরনের চালে বস্তা প্রতি ও মোটা চাল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর কারণ বাজারে চালের আড়ত ঘুরে দেখা যায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যবসায়ীরাও বলেন কিছু অসাধু মিলাররা চালের দাম বাড়িয়েছে। প্রতি সপ্তাহে দাম বাড়ে। ঈদের আগে যে চালের দাম আসছিল আপনার মিনিকেট আসছিল 3500-3450, এটা বর্তমানে চলতে 4000 টাকা। সরকার অবশ্যই এটা খতিয়ে দেখা একটা ব্যবস্থা নেওয়া দরকার মনে করি। কারণ যেহেতু চাল খেতে হবে, না খেতে উপায় নাই। এখন জুলুম হলে তো কিছু করার থাকে না। বললাম নাই, সারা জীবন দেখালেন, কিচ্ছু পায় নাই জনগণ। পাইছে কিছু না, এই দেখানোর চেয়ে না দেখাই ভালো, ঠিক না? মানুষের কত এই মিডিয়ার সামনে কথা বলবে, যারা মিডিয়াতে না বিরক্ত না, মিডিয়ারা তো অনেক কষ্ট করতেছে এই দেশের জন্য কিছু দেওয়ার জন্য, কিন্তু মিডিয়ারা তো পারতেছে না। পারতেছে কারা এগুলা করতেছে? যারা করতেছে তাদেরকে কেউ ধরতে পারতেছে না, পারে না। তো তাই আপনারা আর এত কষ্ট করিয়েন না এই দেশের জন্য। এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যদি পাতো দিলে এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ। 18 কোটি 40-50 টাকায় কোনো বাজার নাই, কষ্ট লাগে না। বৃষ্টি ও বন্যার খবর শুনলেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়ে যায় সবজিসহ নিত্যপণ্যের দাম। 2 সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল 60 টাকা কেজি। শুক্রবার হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সবজির মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। প্রকারভেদে 100 থেকে 140 টাকায় বেগুন বিক্রি হচ্ছে। শসা করলা 100 টাকা, কাকরোল, কচুমুখী, ধুন্দুল, চিচিঙ্গা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 3-4 এমন দাম, প্রচুর দাম। আমরা কেজি বেশি 400 টাকা কেজি, আমাদের 340 টাকা কেজি কিই না কাঁচামরিচ। দামটা মোটামুটি একটু বেশি, সামান্য ওইরকম এখনো এরকম কমে নাই প্রাইসটা, মোটামুটি একটু বেশি প্রাইস। অ্যাকচুয়ালি যারা সীমিত আয়ের লোক তাদের পক্ষেই কষ্টকর হয়ে যায়, কারণ বাজেট তো সীমিত, এর মধ্যে তাদের চলতে হয় আর কি। মাছের দাম কিছুটা বাড়তি, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।